অনেক হৃদয়ের ভিতর থেকে আজকে একটা সুন্দর প্রসঙ্গকে আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা হলো মুত্তাকি। প্রকৃত মুত্তাকি কে? মুত্তাকি মানে কি? মুত্তাকি শব্দ কোথা থেকে আসলো? প্রকৃত মুত্তাকি কাকে বলা হয়? আমরা কথায় কথায় একটা কথা বলি রাস্তাঘাটে যে এই লোকটা বড় মুত্তাকি, এই লোকটা বড় পরেজগার, এই লোকটা মুমিন, এই লোকটা বড় আল্লাহওয়ালা। কিন্তু এটা তো আপনার চিন্তা, এটা তো আপনার ব্রেনের কথা যে লোকটা মুত্তাকি। আসলে কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়, এ কথাটা যিনি বলবেন তিনি আল্লাহ। আপনি আমার লম্বা জুব্বা দেখেছেন, মাথায় টুপি দেখেছেন, মাথায় একটা রুমাল দেখেছেন, এইগুলিকে দেখে আপনি ভাবছেন লোকটা অনেক পরেশগার, অনেক দিনদার। আপনাকে আমি ছোট ছোট মিষ্টি মিষ্টি করে কথা বলছি, ভাই কেমন আছেন, কি করছেন, কোথায় ছিলেন। আমার এই ভাষাগুলিকে শুনে আপনারা ভাবছেন যে লোকটা বড় পরেশগার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নজরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার কোনো মূল্য নাই, তাহলে আমার জীবনের কোনো দাম নাই। আর গায়ের লোক আপনাকে চেনে না। এই মহন্তপুরে এমনও মানুষ আছে তাকে ভালো করে মানুষ চিনে না, তার ব্যাপারে মনে করে যে সাদা সিদের কোনো বুদ্ধি হুঁশ নাই, মোটা হুঁশ। এমনকি তার নিজের অর্ধাঙ্গিনী, তার দেহের অর্ধেক যেটাকে অর্ধা অঙ্গ বলা হয়, সেই বিবিও পর্যন্ত মনে করে যে আমার স্বামীটা পাগলা খেপা, পৃথিবীর মাটিতে তার কোনো মূল্য নাই। কিন্তু তাকে যে চেনে তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে তার একটা নিবিড় সম্পর্ক আছে, গোপনে এমন সম্পর্ক আছে। আল্লাহকে সে চেনে, আল্লাহ তাকে চেনেন। তাদের দুজনের একটা গভীর নিবিড়ভাবে গোপনে অন্ধকারে সম্পর্ক আছে। পৃথিবীর মানুষের কাছে তার পরিচয় নাই, সে হলো মুত্তাকি। একটা হলো মাশহুর আর একটা হলো মাকবুল। কথা দুটি শব্দ ভালো করে শোনেন। একটা হলো মাশহুর আর একটা হলো মাকবুল। মকবুল মানে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর মাশহুর মানে প্রসিদ্ধ হয়েছে। আমাকে পশ্চিমবঙ্গ চেনে, বিহার চেনে, ঝাড়খণ্ড চেনে, আমাকে আসাম চেনে, ত্রিপুরা চেনে, নেপাল চেনে, ভুটান চেনে, আমার পরিচয় বাংলাদেশ গোটাই জানে। আবার ইউটিউবের মাধ্যম দিয়ে দেশ বিদেশের লোকও আমাকে চেনে। এর নাম মাশহুর। কিন্তু যার চিনার কথা, যার চিনার কারণে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, সে আল্লাহ আমাকে চেনে না। আল্লাহর নজরে আমি একটা কুত্তার থেকেও নিচে, শূকরের থেকেও নিচে। আর মানুষের নজরে বাহ 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 বাহ। এ জীবনটার নাম মূল্য নেই, এ জীবনটা মূল্যহীন। মানুষ আমাকে চেনে না, মানুষ আমাকে দাম দেয় না, মূল্য দেয় না।
মানুষ আমাকে পৌঁছে না, কোনো সভাতে ডাকে না, বিচারে ডাকে না, কোনো মিটিংয়ে ডাকে না, এক কাপ চাও দেয় না। পাগলার মতো দুনিয়া, যার চিনার কথা সে চেনে। এই জীবনটার নাম হচ্ছে কামিয়াব। তুই কামিয়াবির জিন্দেগি যতগুলি আছে তার মধ্যে 1 নম্বরে আসছে তাকওয়া, মুত্তাকি। কেন 1 নম্বরে? কেন? আল্লাহ দুখানা আয়াত ব্যবহার করেছেন, মুমিনের জন্য করেননি আর কারোর জন্য করেননি। সেই দুটি আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকুনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এখন একটা উদাহরণ দিব। আমার উদাহরণগুলো একটা মন দিয়ে শুনবেন। এখন লকডাউন চলছে, কথা বাদ দেন। মালদা থেকে হাওড়া যতগুলি ট্রেন যায়, ট্রেনের টিকিট কাটবেন, ট্রেনে উঠবেন, হাওড়া পৌঁছে যাবেন। আপনি কামরূপে যাবেন, পৌঁছাবেন, কাঞ্চনে যাবেন, পৌঁছাবেন, ইন্টারসিটিতে যাবেন, পৌঁছাবেন, তেস্তা তোস্তায় যাবেন, পৌঁছাবেন, হাটে বাজারে যাবেন, পৌঁছাবেন, টিকিট কাটবেন। আপনাকে পানি নিয়ে উঠতে হবে, খানা নিয়ে উঠতে হবে, নচেত হকারের কাছে কিনে খেতে হবে। কিন্তু এমন একটি ট্রেন আছে যার নাম শতাব্দী। এটাতে যখন চাপবেন হকার দেখতে পাবেন না, তাদেরকে উঠতে দেওয়া হবে না। আপনার টিকিটটা হয়ে যাবে স্পেশাল। উঠার সঙ্গে সঙ্গে একটা পেপার পাবেন, এক বোতল পানি পাবেন, কিছুক্ষণ পর চা আসবে, এরপরে টিফিন আসবে, দুপুর হয়ে গেলে খানা পৌঁছে যাবে, বৈকালে আবার চা আসবে, ফলের জুস আসবে। এই করতে করতে আপনি হাওড়া পর্যন্ত পৌঁছে যাবেন। তো আমার আল্লাহ বলছেন, পৃথিবী থেকে যতগুলো লোক জান্নাতে যাবে তারা তাদের আমলের কারণে আল্লাহকে রাজি করে করে জান্নাতে চলে যাবে। কিন্তু মুত্তাকি হলো স্পেশাল কোটার আমার বান্দা। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকিদের মাথার উপরে সব সময় ছায়া থাকবে, সামনে কুলকুল করে পান পাত্র বইবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, ফল ফ্রুটের খাবারে সম্ভার থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খেতে থাকো, চলতে থাকো, যেহেতু তুমি তোমার আমল দিয়ে তোমার মাবুদের নজরে মুত্তাকি হয়ে গেছ। খালি মুত্তাকিদের মূল্যটা শুনেন, তারপরে মুত্তাকি কে এই কথাটা বলবো। জি, মুত্তাকি কে কথাটা বলবো। তো এ হচ্ছে তোমার দাম। আর কি বললেন? আর কি বললেন আল্লাহ?
ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা নিষ্কৃতি পেয়ে গেছে। কিয়ামত চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, পুলসেরাতে চিন্তা নাই, মিজানে দাঁড়ি পাল্লায় চিন্তা নাই, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট চিন্তা নাই। তার মানে মরার পর থেকে যতগুলি টেনশনের জায়গা আছে, যতগুলি চিন্তার জায়গা আছে, যেগুলিকে নিয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপি, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মওত হবে, কি করে কবরে সালের জবাব দিব, কি করে ডান হাতে সার্টিফিকেট পাব, আর কেমন করে বাহাজে কাউসারে পানি পাব, সমস্ত গুলিকে আল্লাহ একবারে মেরে দিচ্ছেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা নিষ্কৃতি পেয়ে গেছে, এদের কোনো চিন্তা নাই। তাকওয়া, তাকওয়া শব্দ থেকে মুত্তাকি এসেছে। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করने वाला। জি ভাই, আপনাদের ওই মাইকম্যান উঠে গিয়েছে, ওদিকে আছে, ও ব্যবস্থা করছে। হ্যাঁ আছে ওদিক থেকে, আর একটু সাউন্ডটা দেও ভাই, হয়েছে অনেকটা, ঠিক হয়েছে। আল্লাহ তোর ব্যবসা ভালো রাখুক, কাউকে ছোট করছি না, কারণ ফিডব্যাক নাই এখানে, ফিডব্যাক দাওনি, মনিটরিং দাওনি, কষ্ট হচ্ছে আমাদের। প্রতি রাত জায়গা তো, কালকে বীরভূমে ছিলাম, 8 ঘন্টা জার্নি করে পৌঁছাইলাম। শরীরের অবস্থা কেমন হয়, তাড়াতাড়ি দোয়া করেন যেন 3 মাসের মধ্যে মরে যায়, সালা ভেজাল চুকে যাবে। মাইক ম্যানও জানে শান্তি পাবে, ও তো আমিন আগে বলেছে, ও আমিন আগে বলেছে, তুই মরলে আমার জানে শান্তি। তো যে কথা আপনাদেরকে বলছি, তাকওয়া মানে ভয়। এই কোরআনটা আমি ধরে আছি, খালি বোঝার চেষ্টা করেন। আমার কেউ নাই রে দুনিয়াতে রে, শালা হতভাগা, মোবাইল ভেঙে দিব মনে করছি, আর রাখবো না। দেখেন, একটা ছেলে আসলো, ওকে বললাম তুই গোসল করেছিস? বলে না, তোর হাতে দিব না। বলে আমার গায়ে পেশাব লেগে আছে, তোকে দিব না। বলে আমি মদ খেয়ে আছি, তোর হাতে দিব না। আমি অনেকজনকে না বললাম, একজন এসে বলল আমি পাক আছি, গোসল করেছে, আমার গায়ে পেশাব পায়খানা নাই, আমি মদ খাইনি, ওর হাতে আমি কোরআনটা তুলে দিলাম। যাও, এই দামি মাল গ্রহণ করা একমাত্র তোমারই ক্ষমতা আছে। তো আমার আল্লাহ বলছেন, আমার কোরআন বুঝবে কে? ডাক্তার মাস্টার না, বুঝবে কে? মৌলানা মুফতি না, এটা বুঝবে কে? বলে কারি বুঝবে না, এটা বুঝবে কে? মুহাদ্দিস না, এটা বুঝবে কে? মুফাসসির না। এটাকে বুঝতে গেলে যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আমার কোরআন থেকে মজা লুটে নিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সারা পৃথিবীর ডিগ্রি আছে, অনর্গল আরবিতে কথা বলে, কিন্তু আমার কোরআন থেকে মজা নিতে পারবে না। আখ নামে একটি বস্তু রয়েছে, যেটাকে আপনারা কুসার বলেন।
ওই আগটাকে নিয়ে এসে দাঁতহীন ব্যক্তিকে দিলে কোনো লাভ হবে না। যার দাঁত আছে ওকে দেবেন তো আগকে পিরে পিরে ওর রস বের করে নিবে, স্বাদ গ্রহণ করে নেবে। কোরআন হলো আগ, আর এর রসকে পিরে বের করে নিতে গেলে তার দাঁতের নাম কি? দাঁত হলো আল্লাহর ভয়। যার ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। এর জন্য আল্লাহ আলেমদের গুণ বর্ণনা করেছেন কোরআনে। আল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার গোলামের ভিতরে যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম। যদি তোমার জ্ঞান কোরআনের নিতে হয়, আল্লাহর ভয় তোমাকে থাকতে হবে। আত্মা ছাড়া দেহ বাঁচে না, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না, দেহ ছাড়া আত্মা থাকে না। আর আল্লাহর ভয় ছাড়া কোরআনের ইলম থাকে না, আর কোরআনের ইলম আল্লাহর ভয় ছাড়া বুঝে আসে না। তাই আমার আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল হুদাল্লিল হুদাল্লিল, হেদায়েত দেবে কাকে? রাস্তা দিবে কাকে? রাস্তা পাবে কে? জান্নাত পাবে কে? আল্লাহকে পাবে কে? যে পাবে সে হলো মুত্তাকি। বহু আলিম আছে, কোন আলিম থাকলে আমাকে মাফ করবেন, তার ডিগ্রি যদি দেখেন, তার কোয়ালিফাইড যদি দেখেন, মার্কশিট যদি দেখেন, তো আপনার আমার মতো মৌলবিগুলোকে কান ধরে 20 বছর পড়াবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের টাইমে তার হাজিরি নেই। তার মানে কি? সে গোটা মাথাতে মধু বহন করেছে কিন্তু জিবে এক ফোঁটা তার পড়েনি। এর জন্য আমার আল্লাহ বলছেন, তাকওয়া এমন একটি গুণ, মুত্তাকি হওয়াটা এমন একটি গুণ। এটা কত বড় গুরুত্বপূর্ণ গুণ। আমি আল্লাহ বান্দারে তোদের দেখে মুত্তাকি বানিয়ে নি। বছরে একটা মাস আছে, ওই মাসটা এমন মাস যে মাসে আমি তোদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং করিয়ে নি। তোদের ওপরে এমন একটা আমল এনেছি যে আমলটা আনলে তোরা অটোমেটিক মুত্তাকি হয়ে যাবি। সে আমলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের মাসে রোজাকে ফরজ করে দিলাম, রেজুলেশন করে দিলাম। আরশ থেকে রেজুলেশন হয়ে গেল, সারা বিশ্বের মালিক ফরজ করে দিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের
উপরেও এটা ফরজ ছিল। কেন করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তোমরা যদি মুত্তাকি হও, আমার আল্লাহ বলছেন তোমরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এরই জন্য রে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলাম। এখান দুটো যুক্তি কথা বলবো। একটা হলো প্রাইমারি স্কুল, একটা হলো হাই স্কুল, কলেজ, ভার্সিটি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা লোড করে নেয়, শেখার আগ্রহ থাকে, মাস্টারকে জিজ্ঞেস করে স্যার এটা কি হবে, এটা কি হবে, এই নোটটা কি হবে, এই প্রশ্নটার উত্তর কি হবে। আর প্রাইমারি স্কুলের ছেলেরা এরা যত শিক্ষা করতে আগ্রহ, ওদের তত ফাঁকি মারার আগ্রহ থাকে। আজকে যদি স্কুল যেতে না হয় তো জানা বেঁচে গেলাম। একে জোর করে লোড করতে হয়, জোর করে। হাই স্কুলের ছেলেদেরকে কলেজে, ইউনিভার্সিটিতে প্রফেসর এসে 40 মিনিট ধরে লেকচার দিয়ে দিল, আর ছেলেরা কলম রেডি করে আছে, চটচট করে নোট করে লিখছে, লোড করছে। ও বলে যাচ্ছে এই লোডটা লিখছে, এটা বাদ যেন না যায়। আর প্রাইমারি স্কুলের ছেলেকে, ছোট্ট ছেলে, মাস্টার দেখেছে, আয় আয় উঠে আয়, তারপরে উঠে গেল, বলো অবল বলো। মাস্টার নিজে বলছে 10 বার, ও তখন একবার গা চুলকে বলছে যা। কত কষ্ট হচ্ছে। তো মুত্তাকির দুটো সেকশন আছে, খুব ভালো করে শুনবেন। বড় দুঃখের বিষয়, আজকে আপার লেভেলের বায়ান ধরলাম, কিন্তু মাইক যে এত দুর্বল আমি বুঝতে পারছি না। তো মুত্তাকির দুটি সেকশন আছে, একটা হলো হাই আর একটা হলো প্রাইমারি। এখন প্রাইমারিটা 10 থেকে 15 মিনিট বলবো, বেশি সময় নেব না। আল্লাহ বলছেন আমি এমন একটা ইবাদত তৈরি করেছি, এমন একটা ফরমা তৈরি করেছি, সেই ফরমাতে তোরা ঢুকে যাবি। মাটিকে মেনে, মাটিকে সেনে, মাটিকে লাত মেরে বালু দিয়ে কাদা তৈরি করেছে। মাটি কিছুই জানে না আমি কি। ওই কাদাকে দিয়ে ফরমাতে ভরে যখন ধাক্কা মেরেছে, উল্টিয়ে দিয়েছে, মাটি জেনে নিয়েছে আমি ইট হয়ে গেছি, আমার দাম বেড়ে গেছে। তো আবার আল্লাহ বলছে রমজান মাসের রোজাটা হলো মুত্তাকি বানানোর ফরমা। যতজন তোরা রোজা রাখবে সকলেই মুত্তাকি হয়ে যাবে। এটা আমি কত ক্যাপাসিটির ইবাদত বানিয়েছি, আমি কত সুন্দর করে রোজাকে প্যাটার্ন দিয়েছি, কত সুন্দর করে চারিদিকে নিয়ম কানুনগুলিকে বেঁধে বেঁধে বানিয়েছি, যাতে করে তোরা যতজন রোজা রাখবে সকলে মুত্তাকি হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও করেছিলাম। এতে কি হবে? রোজা রাখলে কি হবে? নামাজ পড়লে মুসাল্লি হয়, আর হজ করলে হাজি হয়, কালেমা পড়লে মুসলমান হয়, যাকাত দিলে দাতা হয়। আর রমজানের রোজা রাখলে কি হবে? আমাকে রোজাদার বলা হবে। আল্লাহ রোজাদার বলেননি, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোরা মুত্তাকি হয়ে যাবি। কেমন মুত্তাকি?
খালি একটু বুঝেলেন। ভালুকা থেকে রৌদ্র যখন বেলা 2টা-2:30 বাজছে, একটা রোজাদার হেঁটে আসলো। হেঁটে আসার পর ক্লান্ত শ্লান্ত বিবিকে বলছে, কলটা চেপে দাও, একটু গোসলটা করে নি, কাজে গেছিলাম। সারাদিন মালদা ঘুরেছে, সকাল থেকে সাহারিকে 1 কাপ চা দূরের কথা, 1 ঘট পানি তো খাইনি রোজাদার। ভালুকায় নেমেছে 1:30টায়, বাড়ি ঢুকলো 2টোয়, মাথায় ঠান্ডা পানি ঢালছে আর বুকের ভিতরে মরুভূমি হয়ে রয়েছে। 1 গিলাস পানি ভিতর যেন চাইছে, আর এই পানি যখন ঠোঁটের ওপর দিয়ে আসছে, মুখটাকে চেপে বন্ধ করছে। হাজার কষ্ট হলো, আমি যেন পানি ভিতরে ঢুকতে দিব না। এই নিয়তে সে সারা বালতির পানিটা গোটা শরীরে ঢেলে নিয়ে ফ্যানের নিচে 4 রাকাত নামাজ পড়লো। দরজাটাকে আড়িয়ে দিয়ে বন্ধ করে দিল। ছেলে মেয়েরা বাইরে খেলা করছে, স্ত্রী মা কাজে ব্যস্ত আছে, ঘরের ভিতরে একা শুয়ে আছে। ফ্রিজে ফল ফ্রুট খানা, চৌকির নিচে ভাত রুটি মাছ মাংস সব সম্ভার ঘরে সাজানো, ঘরের দরজা লাগানো। ওর পেটের ভিতরে ভোক আছে, পিয়াসে ভেতর টানছে, তারপরও ফ্রিজের দরজাতে হাত দিচ্ছে না, খানার হাঁড়ির কাছেও যেছে না। গলা শুকনা টেনে টেনে মাগরিব পর্যন্ত কাটিয়েছে। শুধু তাই নয়, এমন তার নিশা, যুবক বিবি হলো যুবতী, দুপুর বেলা একটু বিবিকে নিয়ে আনন্দ করে কাটাবে না। বিবি তুমি সরে যাও, যত হালাল হও না কেন, তুমি আমার কাছে রমজানের জন্য হারাম। এটাকে সে স্বীকার করে নিয়েছে যে আমার আল্লাহ বলছে, বান্দারে তুই নিজেকে নিজে একবার দেখ, তুই নিজেকে নিজে একবার দেখ। এতদিন তুই দুনিয়া দেখেছিস, গাঁওয়ালা দেখেছিস, দুনিয়া দেখেছিস, এখন কাউকে দেখতে হবে না, নিজের দিকে নিজে দেখ। আমি এমন ইবাদত দিয়েছি, তুই মুত্তাকি হয়ে গেছিস। তুই যে খাবারগুলো খেয়েছিস না, এটা মানুষের ভয়ে নয়। যদি মানুষের ভয়ে হতো, দরজাটা লাগিয়ে দিয়ে ভিতরে সমস্ত খাবার তুই খেয়ে নিতে পারতিস, কিন্তু তা নয়। তোর দিলের ভিতরে একটাই ভয়, আল্লাহ দেখছে, বিশ্ব না দেখলেও। তাই তো পানি খেলি না। তাহলে আমি রোজাটা এমন জিনিস দিলাম, তোকে মুত্তাকি বানিয়ে ছাড়লাম। জি, তোকে মুত্তাকি বানিয়ে ছাড়লাম। একটু লোকগুলা জায়গা হয় না, একটু আগিয়ে রাখেন। একটু লোকগুলোকে ডাকতে বলছে, জায়গা হয়নি তাতে।